পণ্ডিত অজয় চক্রবর্তী, ওনাকে আমি গুরুজি ডাকি। ওনার সঙ্গে আমি দেখাও করেছি কলকাতাতে। অসম্ভব অসম্ভব মানে কি বলবো, পণ্ডিত তো পণ্ডিতই, এবং মানুষ হিসেবে যে কত বড় এটা আমি সামনাসামনি তার সঙ্গে যখন দেখা করতে গেলাম, আমার স্বপ্ন ছিল একটা যে ওনার মতো এরকম একজন মানে গুণী, মানে কি বলবো, সাধক আর কি বলা চলে, সঙ্গীত সাধক এবং সঙ্গীত গুরু, সঙ্গীতজ্ঞ, ওনার সঙ্গে আমি দেখা করব। তার আগে আমার দুটো প্রোগ্রামে ওনার সঙ্গে দেখা হয়েছিল, একটা আমেরিকাতে একটা প্রোগ্রামে আর একটা কলকাতাতে একটা প্রোগ্রামে। তারপর থার্ড টাইম ওনার সঙ্গে ফোন নাম্বার আদান প্রদান যখন হলো, পরে দেখা গেল যে উনি এবং ওনার স্ত্রী আমার নাটক দেখেন, বিশেষ করে ইউটিউবে আমাদের বাংলাদেশের প্রচুর নাটক দেখেন। এবং ওনার স্ত্রী বললেন যে আমি তো ওকে অনেক আগে থেকে চিনি, এবং ওনার স্ত্রীকে আমি গুরুমা ডাকি। এবং এই 3-4 দিন আগে ওনার সঙ্গে কথা হলো, অনেকদিন গ্যাপ ছিল, যোগাযোগ ছিল না। আমি জিজ্ঞেস করলাম, গুরুজি আপনার শরীর কেমন আছে? এবং আমাকে খুব স্নেহ করেন, খুব স্নেহ করেন। আবার টুকটাক যেহেতু আমি গান বাজনা করি, উনি আমাকে বলেছেন যে তুমি একবার সময় করে এসো, আমি তোমাকে কিছু বিষয় আমি তোমাকে দেবো আর কি, টিপস দেবো। গান যেহেতু তুমি গাওই, তা আমার সেই সুযোগ এখনও হয়নি। এবং ওনার গান তো যেটা আমি শেয়ার করেছি, মানে অসম্ভব প্রিয় আমার একটি গান, মানে অসম্ভব। যে যত কথাই বলি না কেন, আগের যে কাজগুলোর মধ্যে না একদম সরল একটা বিনোদন ছিল। আগে আমরা যে কাজগুলো লং লং সিরিয়ালগুলো করতাম, মানে সব ধরনের দর্শক, একদম আবাল বৃদ্ধ বনিতা সবাই মানে মুগ্ধ হয়ে। আগের নাটকের কিন্তু একটা ট্রেন্ডই ছিল যে ওই নাটক যখন প্রচারিত হতো, বিশেষ করে হুমায়ুন আহমেদের ওই সময়কার ওনার লেখা যে সিরিয়ালগুলো, যখন আমরা গ্রামে তখন পর্যন্ত স্কুলে পড়ি, দেখেছি যে ওই নাটক যেদিন হতো, সেটা ওনার বিখ্যাত বিখ্যাত নাটকের নাম বলি, তা দোকানপাট বন্ধ হয়ে যেত, সবাই বাড়িতে চলে আসতো নাটক দেখার জন্য। একটা কালচারে পরিণত হয়েছিল। ইভেন সেই ধারাবাহিকতা আমাদেরও কিছু নাটক ওই রকমই ছিল, যে চ্যানেল আই অথবা বাংলা ভিশনে যখন সেই হারকিপ্টে বা শাকিন শারিশুরি যখন প্রচার হতো, আমরা নিজেরা দেখতাম, রাস্তাঘাটের লোকজন কমে যেত যে আজকে নাটক দেখবে সবাই। তা ওই যে সরল বিনোদনটা এখন একটু কমতি হয়ে গেছে। এখন অবশ্য অন্য দিক থেকে আরও এগিয়েছে, তারপরও জেনারেশনের পরিবর্তন হচ্ছে, কিন্তু কিছু কিছু মানুষ যারা এখনও সেই আগের সেই মানে নির্মল বিনোদনটাকেই পছন্দ করে, যে কারণে হয়তো ওই ঘুরে ঘুরে ফেসবুকে বা ইউটিউবে ওই ফুটেজগুলোই বারবার আসে। আমি কলকাতাতে কিছুদিন আগে কলকাতা থেকে এলাম। ব্রাত্য বসু, উনি একজন বিখ্যাত অভিনেতা, বিখ্যাত নির্দেশক, লেখক, এবং এখন উনি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী। কিন্তু উনি রেগুলার অভিনয় করেন, উনি নাটক লেখেন, উনি গল্প সাহিত্য লেখেন, আবার নির্দেশনাও দেন রেগুলার, মঞ্চে রেগুলারই কাজ করেন। সিনেমাও 1-2 বছর পর পর বানান। তা এর আগে মোশাররফকে নিয়ে উনি 2টো সিনেমা বানিয়েছেন, ডিকশনারি এবং হুব্বা। ও দুটো ছবি বাংলাদেশে তো রিলিজ হয়েছিল, হুব্বা। যাই হোক, ওনার থার্ড মুভি, মানে বাংলাদেশের শিল্পী হিসাবে ওনার সঙ্গে আমি কাজ করলাম। মোশাররফ 2টো কাজ করেছে, আমি একটা কাজ করলাম। এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 2টো ছোট গল্প অবলম্বনে। ওনার সিনেমার নাম হচ্ছে শেকড়, এবং সেখানে এই সিনেমাতে ওই কলকাতার বেশ বিখ্যাত বিখ্যাত কিছু অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি, যারা হয়তো স্ক্রিনে ওইভাবে পরিচিত না, কিন্তু ভালো অভিনেতা বা ভালো অভিনেত্রী। তারা মঞ্চে রেগুলার দীর্ঘদিন ধরে কাজ করছেন, এবং তাদের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছেন। তার মধ্যে একজন আছেন, যেটা বান্ডিট কুইন, যে মানে আমাদের কি বলে, দস্যুরানী ফুলন দেবীর যে সিনেমাটা হয়েছিলেন, উনি যে চরিত্রে সীমাদি, উনি আমাদের কো-আর্টিস্ট ছিলেন। এইটা আমি খুব পছন্দ। আমি কিন্তু বলি, কিন্তু আমি আমার জুনিয়র সিনিয়র যার যখন ভালো কাজ দেখি, এবং আমার সম্ভবত এমন কোনো মানে ছোট ভাই বোন নাই যারা অভিনয় করেন আর কি, নতুন যারা ইন্ডাস্ট্রিতে এসছেন, এদের কোনো ভালো কাজ দেখলে প্রত্যেকের কোনো না কোনো এক্সপিরিয়েন্স আছে যে একটা ভালো কাজ দেখেছি, আমি ফোন করেছি, বা ফেসবুকে হয়তো আমার সঙ্গে আছে, আমি তাকে উইশ করেছি। এটা আমি করি, এটা তো করা উচিত। কারণ নতুনরা ইন্সপায়ার্ড না হলে পরে তাদের সেই জায়গাতে তারা আসবে কি করে। আর কলকাতার ক্ষেত্রে যদি আমি বলি, বুম্বাদা আমাকে নিয়ে যে কথা আসলে বলেছেন, এটা আনএক্সপেক্টেড। এটা আমি আশাই করি না যে ওনার মতো এত সিনিয়র একজন অ্যাক্টর, এবং ওনার কি অবস্থান সেটা নতুন করে আমাদের বলার কিছু নেই। তা উনি আমার একটি অভিনয় দেখার পর উনি এইভাবে আমার সম্পর্কে বলবেন, এটা একদমই আনএক্সপেক্টেড। আমি চিন্তাই করি না। পাবলিকলি আমি দেখি, তখন আমি খুব ইমোশনাল হয়ে গেছি, এবং উনি হ্যাঁ, তা এটা করা উচিত। সিনিয়র অ্যাক্টরদেরকে, মানে জুনিয়র অ্যাক্টর যারা থাকে তাদেরকে সাপোর্ট করা উচিত মানসিকভাবে, এবং তাদের কোনো ভালো কাজ দেখলে সেই মূল্যায়নটা করা উচিত, তাদের প্রশংসা করা উচিত, তাহলে তারা আসলে ইন্সপায়ার্ড হয়।